হুশিয়ার সাবধান সামিলুনা সামিলুনা জিহাদ জিহাদ সালাত তাকবীর আল্লাহু আকবার কলিজার টুকরা যুবক ভালো করে বুঝেন, আমরা 17টা বছর পার করেছি। আমাদের কণ্ঠকে রোধ করার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র অব্যাহত ছিল, ঠিক কিনা যারা বলেন? কোরআন থেকে কথা বললেই বাধা আসতো, ঠিক কিনা যারা বলেন? ক্ষমতায় থাইকা বাধা দিয়েছে, আর আজকাল এখন দেখি এক পর্যায়ে কিছু কিছু আছে যারা এখন পর্যন্ত ক্ষমতায় যায় নাই, এখন এই কোরআনের কথা বললে বাধা দেয়, কোরআনের মাহফিলে বাধা দেয়, ঠিক কিনা যারা বলেন? সালাত তাকবীর আল্লাহু আকবার ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান সালাত তাকবীর আল্লাহু আকবার গত 15 তারিখ লালমনিরহাটে গিয়েছিলাম। বর্তমান সময়ের যারা আলোচিত সমালোচিত টেন্ডারবাজ আর চাঁদাবাজের যারা পিএইচডি অলরেডি কয়েকদিনে আলহামদুলিল্লাহ পিএইচডি করে ফেলেছেন, নতুন স্বৈরাচার যাকে বলা হয়েছে, এই নতুন স্বৈরাচারের কিছু এজেন্ট ওইখানের বিএনপি পদপ্রার্থী আমি যখন আলোচনা করতেছিলাম, ব্যাস দলবল নিয়ে আসলো, আমি মোনাজাতে হাত উঠেছি, সে বক্তৃতা দিবে, আমি বক্তৃতা দিতে দেই নেই কেন, এই জন্য আমার উপরে অ্যাটাক করেছে। আগে মানুষ বলতো আওয়ামী লীগের চেয়ে বিএনপি তো ভালো, আর এখন মানুষ বলে আওয়ামী লীগের চেয়ে আরো জঘন্য, ঠিক কিনা যারা বলেন? আওয়াজ করে বলেন ঠিক কিনা? মূল কথা এটাই, কোরআনের বাইরে যারা চলে তারা একটাও ভালো নয়, সব হলো কোরআন ও হাদিসের দুশমন, আল্লাহ আল্লাহর নবীর দুশমন, ঠিক কিনা যারা বলেন? আমি বড় অবাক হয়ে যাই, আপনি একটা দলের মহাসচিব হয়ে বলেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমরাও বলতে চাই মির্জা ফখরুল, বাংলাদেশের মুসলমানের সাথে তোর সাথে কোনো সম্পর্ক নাই। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা যারা বলেন? কোরআনকে মাইনাস করলে রাজনীতি থাকে না, ঠিক কিনা যারা বলেন? কোরআনকে মাইনাস করলে সেটা রাজনীতি থাকে না, সেটা পেট নীতিতে পরিণত হয়, ঠিক কিনা যারা বলেন? কোরআনকে মাইনাস করলে সেটা রাজনীতি থাকে না, সেটা হলো স্বৈরাচারে পরিণত হয়, ঠিক কিনা যারা বলেন? আর আমরা চাই ইনশাআল্লাহ আগামীতে ইনশাআল্লাহ আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে ইনশাআল্লাহ। কে কে চান? আল্লাহু আকবার, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলো আমিন। আরো জোরে বলো আমিন। লা ইলাহা